আল্লাহ তাআলা একবার জিবরিল আমার কাছে পাঠাইছে, পাঠায় আমারে বলে, জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ আমার পাঠাইছে আপনার কাছে দুটা অপশন নিয়া, একটাতে টিক চিহ্ন দিয়া দেন। তবে একসাথে দুটাতে টিক চিহ্ন দেয়া যাবে না। আল্লাহ আপনাকে অধিকার দিছে একটাতে টিক চিহ্ন দেবেন, সেটা হলো আপনার উম্মত আল্লাহ অর্ধেক জান্নাত দিয়ে দেবে। আপনি চাইলে টিক চিহ্ন দেন। আরেকটা আছে, সেটা হলো অর্ধেক নয়, আপনাকে হাসরের দিন সুপারিশের ক্ষমতা দেবে। আপনি কোনটায় টিক চিহ্ন দেবেন দিয়ে দেন। قال النبي صلى الله عليه وسلم فاخترت الشفاعة فإنها أعم وأكفى। আমি তাকে দেখি আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, যদি ঠিক চিহ্ন দেই তাহলে বাকি অর্ধেকের কি হবে? এজন্য আমি ঠিক চিহ্নটা সেখানে দিলাম না, না দিয়ে আমি পরেরটায় টিক চিহ্ন দিলাম। কারণ আমার বিশ্বাস আমি সুপারিশ করে আরো বেশি উম্মত জান্নাতে নিতে পারবো। রাসূলের সুপারিশও আছে। আবার আল্লাহ হিসাব করবেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওজন করে দেখবে আপনার সওয়াব বেশি, গুনাহ কম, আল্লাহ সবগুলা গুনাহ লুকায়া ফেলবে, ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। তাহলে কিছু আছে হিসাব ছাড়া, কিছু আছে হিসাব কইরা, কিছু আছে সুপারিশের দ্বারা। জান্নাতি হবে অনেক, কিন্তু বেল পাকলে কাকের কি? যদি ওই তালিকায় আপনার আমার নাম না থাকে তো খবর শুই না কোনো লাভ নাই। এবার আমাদের সকলের ওই তালিকাতে ঢুকানো নামটা, নিজের নাম ঢুকানো দরকার আছে না নাই? ঢুকাতে হলে দুটি কাজ করতে হবে। মুছে তেল দিবেন, জান্নাতের কাঁঠাল খাবেন, কষ যেন না লাগে। কিন্তু তালিকায় নাম ঢোকে নাই, মুছে তেল দিয়া কোনো লাভ নাই। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড়ো বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসে চিনু হেতা, বেদে চিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ সেরেই পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। বাস্তবতা কেন বুঝবে না দোস্ত? যত সুন্দর করে বিল্ডিং বানাইছ, চোখ বন্ধ হোক, তোমার মসজিদের খাটিয়া চড়াইয়া তোমার বাড়িতে নেবে, কিন্তু তোমার এসি করা রুম, সেই রুমে তোমাকে ঢুকতে দেবে না। নো এন্ট্রেন্স, প্রবেশ অধিকার নাই। তোমার জায়গা বাড়িতে যদি হয় ঘরের বারান্দা পর্যন্ত হবে, সব থেকে যাবে, তুমি নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাস, এরই মাঝে আনা গোনাম দুনিয়াদারি চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনে বাও, তারপরে তো সব নিঝুম। কতজন চোখের সামনে চলে গেল, তুমি কেন বুঝো না? তার মতো তোমাকেও যেতে, উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি সিগন্যাল যেতে যে হবে তোমাকে। যাওয়ার এক সেকেন্ড আগে তোমাকে কোন রকমের তথ্য দেয়া হবে না, তোমাকে জানানো হবে না, আগাম কোনো নিউজ নাই। হতে পারে তুমি অন্যের জানাজার নামাজে যাচ্ছ, ওই জানাজার নামাজে তুমি লাশ হয়ে ফিরবে, তুমি নাই। এই জন্য আমরা যারা জান্নাত চাই, যে জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন, ওই জান্নাতে যেতে হলে আমাদেরকে জান্নাত মুখী হওয়া লাগবে।
চিটাঙ্গের গাড়িতে উঠলে ঢাকা যাওয়া যায় না, সিলেটের গাড়িতে উঠবেন আপনি চিটাং যাইতে পারবেন না। যদি আপনি সিলেট যেতে চান তাহলে আপনাকে সিলেটের গাড়িতে উঠতে হবে, চিটাং যেতে চাইলে চিটাঙ্গের গাড়িতে উঠতে হবে। এবার একটু সবাই আওয়াজ করে বলুন তো, জান্নাতে যেতে চাইলে জান্নাতের গাড়িতে ওঠা দরকার আছে না নাই? আরে ভাই, জান্নাতে যাওয়ার শখ সবারই আছে, কিন্তু জান্নাতের গাড়িতে উঠতে চায় না, কারণ জান্নাতের গাড়িটা আর সিট খুব ভালো না, ওইটা সিট ভাঙ্গাচুরা। ওই গাড়ির মাঝে উঠলে এমন ধাক্কা খাওয়া লাগে, মাঝে মাঝে সিটকে পড়া লাগে। জান্নাতের গাড়িটা বড় এবড়ো থেবড়ো, এই গাড়ির মাঝে আবার মাঝে মাঝে কাঁটা আছে। ওই গাড়ির সিট যে বানছে লোহার বিভিন্ন রকমের আংটা দিয়া, এগুলো সমান করে নাই, তাই বইতে গেলে লাগবে গুতা, জামা টামা ছিঁড়া যায়। ওই গাড়িতে উঠলে পরে এমন জোরে মাঝে মাঝে টান মারে, হোঁচট খাইয়া পড়া লাগে। ড্রাইভার রে যদি কো ড্রাইভার আসতে চালাও, ড্রাইভার কই গাড়ি আসতে চলে না। ওই গাড়িতে উঠতে গেলে হাতল নাই, দৌড়ে দাঁড়ায় থাকবা পারবা না। এমন বন্ধুর রাস্তায় উঁচু নিচু রাস্তায় চলে, তখন তুমি এর ভিতরে জামের মতো আসার খাইবা। জান্নাতের রাস্তা ফুল বিছানো নয়, এ রাস্তা বড় কুসুমাস্তীর্ণ নয়, এ রাস্তা বন্ধুর মরুময় কণ্টকাকীর্ণ, এ রাস্তা কাটা বিছানো। এ রাস্তায় চলতে গেলে দাঁত থাকে না, এ রাস্তায় চলতে গেলে জেলে যাওয়া লাগে, এ রাস্তায় চলতে গেলে জীবন দেয়া লাগে। তাকায়া দেখো, এ রাস্তায় চলতে যাইয়া নবী ইব্রাহিম আগুনে পড়া লাগছে। জান্নাতের গাড়িতে উঠতে যায় ইব্রাহিম নবী আগুনে, মুসা নবীদের সারা। মুসা আলাইহিস সালামের জন্ম মিশরে, কিন্তু পরবর্তী জীবন কাটছে সিরিয়ার ফিলিস্তিনে। এই রাস্তায় চলতে যায় জাকারিয়া নবী দেহ দুই টুকরা করাত দিয়া। এই রাস্তায় চলতে যায় নবী মুহাম্মদের দাঁত নাই, আমির হামজার কলিজা নাই। এ রাস্তায় চলতে গিয়া ইমাম হুসাইনের কল্লা নাই। এ রাস্তায় যারা চলছে তারা অনেকে বাড়ি ঘরে ঘুমাতে পারে না, বিনা দোষে মামলার আসামি হওয়া লাগে, কোনো দোষ টোষ লাগে না। এই রাস্তায় চোর লাগে। এই রাস্তায় চলে ওই মানুষেরা যাদের সাহস আছে বুক ভরা, যাদের অন্তরে দুনিয়ার লোভ থাকে না, সন্তানের ভালোবাসা বিসর্জন দিতে পারে। ওই রাস্তায় চলতে গেলে জেলে থাকবা, তারা বলে নবী মুহাম্মদ জেল কেটেছে 3 বছর, আমিও জেল কাটতে রাজি আছি। ও রাস্তায় তারাই চলে যাদের চাকরি চলে যাবে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কোরআনের পথে আছে, তাই বিনা দোষে তারা ফাঁসির রশিতে ঝুলতে হবে। তারা বলে ওই জান্নাতের জন্য আমি সব করতে চাই, প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব, তারপরও জান্নাতের পথ থেকে চুল পরিমাণ সরব না। আরে ভাই, দুনিয়ার বাড়ি গাড়ি নারীর প্রতি আকর্ষণ কার নাই? সবার আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। এরপরে এবার শেষ কথা হলো আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহকে আমি মাইয়া মহিলা বানায়া দুনিয়াটারে তোমাদের সামনে আকর্ষিত করেছি। মেয়েদের প্রতি মানুষের লোভ, পুরুষের ভালোবাসা, এটা জিবিল্লি, এটা ফিতরতি, এটা খালকি, এটা সৃষ্টিগত। এজন্য দেখবেন
ছেলে এবং মেয়ে এই দুটার মাঝে বাবার ভালোবাসা তুলনামূলক কার প্রতি বেশি? কথা বলেন না। বাবাদের ভালোবাসা কার প্রতি একটু বেশি থাকে? ছেলে এবং মেয়ের মাঝে মায়ের ভালোবাসা কার প্রতি বেশি থাকে? এটা অধিকাংশ ক্ষেত্রে, এক্সেপশনাল দুই একটা হতে পারে। আল্লাহ বলে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর ভালোবাসা আমি আল্লাহ দিছি। মনে রাখবেন, এই ভালোবাসা শুধু জৈবিক নয়। এই ভালোবাসা জৈবিক শুধু নয়, জৈবিকতা তার একটা অংশ মাত্র। স্বামী স্ত্রীকে শুধুমাত্র দেহের চাহিদার কারণে ভালোবাসে তা মোটেও নয়। যদি এটা হতো তাহলে বুড়া হয়ে গেলে তো সংসার টিকার কথা না। অথচ মানুষ বুড়া হয় যত বেশি, বউয়ের প্রতি ভালোবাসা বাড়ে আরো তত বেশি। তখন দেহের চাহিদাই তো থাকে না, বুড়া হয়ে গেছে। আমরা যুবকেরা বউ ছাড়া দূরে থাকি, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 বছর 2 বছর 5 বছর বিদেশ থাকে না। কিন্তু বুড়া হওয়ার পরে বউ ছাড়া এক রাতও থাকতে চায় না। তাই যখন নাতনির জামাই বাড়ি বেড়াতে যায়, দাদা সাথে বুড়িটারেও নিয়ে যায়। কয় তুমি যাইতা না? বুড়ি যদি কয় আমি যাইতাম না, কয় তাহলে আমিও যাইতাম। আমার বন্ধু, আল্লাহ তাআলার এটা করুণা, এটা করুণা। তিনি কোরআন মাজিদে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা তার নিদর্শন, এটা তার কুদরত, যে তিনি আদম থেকে হাওয়ারে বানাইছে, তারপরে তাদের মাঝে ভালোবাসা বানায়া দিছে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, স্বামী স্ত্রীর অন্তরের মাঝে ভালোবাসা তৈরি করে দিছে কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমার কলিজার টুকরা মেয়ে আমি 18 বছর পাললাম, 20 বছর লালন পালন করলাম, তারপর একটা ছেলের কাছে আমি বিয়ে দিলাম। বিয়ের আগে মেয়েটাকে জানানো হলো, মা ছেলেটা তো আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, সে কিন্তু আগামী সপ্তাহে বিয়ের পরে তোরে নিয়ে যাবে। আমরা ওই ছেলের কাছে তোরে বিয়ে দিতে চাই। এমন এক ছেলের সাথে বিয়ে দিল বাবা, যার সাথে মেয়েটার জীবনে কখনো দেখাও, কথা বলেন না কেন ভাইয়েরা, দেখাও। আমার বন্ধু যেই মাত্র বিয়ে দিয়ে দিল, একটা রাত বাসর করে একসাথে থাকলো। ওই এক রাতে তাদের ভিতরে এমন ভালোবাসা তৈরি হয়ে যায়, যদি পরের দিনও ছেলেটা মেয়ের আমেরিকায় নিয়ে যায়, মেয়েটা আপোষে রাজি হয়ে যায়। আর জোর করা লাগে না। এই ভালোবাসা কে বানাইছে? জুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। আমি ভালোবাসার জিনিস দিছি সন্তান। ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা, ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত অর্শ, তোমার গরু ছাগল গবাদি পশু ঘোড়া, ওয়াল আনআম ওয়াল হারাস, তোমার এই কৃষি ক্ষেত্র কৃষকের কাছে বড় মজাদার জিনিস। আল্লাহকে এগুলোর প্রতি টান আছে, মহব্বত আছে, এগুলোর প্রতি তোমাদের মহব্বত আমি দিছি। কিন্তু শোনো, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে যেটা আছে সেটা আরো অনেক উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে এগুলো দিছি, কিন্তু ভালো করে শোনো, আমি তোমাদের জন্য যা রাখছি। পরের আয়াত, কল, হে নবী আপনি বলে দিন, আও নাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদের খবর দেব এতক্ষণ যেগুলো বলছি এর চেয়ে বেশি কিছু আল্লাহর কাছে আছে, ওই খবর আমি তোমাদের দেব নাকি? তবে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি এর চেয়ে ভালো কিছু রাখছি শুধু মুত্তাকিদের জন্য, ওইটা হলো আল্লাহর জান্নাত। যে জান্নাতের মাঝে দুনিয়ায় যা আছে শুধু তা নয়, তার চেয়ে আরো বেশি আছে না নাই? কুতুবিহি মুতাশাবিহা, দুনিয়া যা পাইছো একটাও বাদ নাই, সব আমি দেব। আছে এর চেয়ে আরো অনেক 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 বেশি। এবং সেখানে আমি দেব আর কেড়ে নেব না, এখানে আমি দেই আবার কেড়ে নেই। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি এই মাত্র তোমারে ক্ষমতা দিছি, আবার পরের দিন সে আর টাকাইরা নিছি, এমন আছে না নাই? আমি পথের কাঙ্গাল রে দরে রাজা বানায়া দেই, আবার রাজাকে জেলখানার কয়েদি বানায়া দেই। এই মাত্র কোটি টাকার মালিক, কালকে পথের ফকির, এমন আছে না নাই? আমার দু চোখ দেখে অল্প বয়সে কত কোটিপতি পথের কাঙ্গাল একবার সব হারায়া দেশ থেকে পালাইয়া গেছে, এমন লোক আছে না নাই? কোটি টাকার মালিক ছিল, শেয়ার বাজারে 10 পড়ার পরে আত্মহত্যা করেছে, সব শেষ, আজকে কাঙ্গাল, দেয়ার কিচ্ছু নাই। ব্যাংকের মালিক ব্যাংক দেউলিয়া হয়েছে, এখন পলাইছে। আমি এখানে নেয়ামত দিয়ে আবার কেড়ে নেই, কিন্তু ওদিকে এদিকে দেখান। কিন্তু বন্ধু, জান্নাতে আল্লাহ এমন নেয়ামত দেব যেটা দুনিয়ার তুলনায় আরো শ্রেষ্ঠ। যেমন দুনিয়াতে আমাদের ঘর আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক আপনি বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং আমেরিকাতে আছে, দুবাইতে আছে, মালয়েশিয়া আছে, টুইন টাওয়ার আছে না? দুবাইতে যেটা আছে এটার নাম কি? বুর্জ খলিফা। খবর নিয়ে দেখো, এগুলো ব্যক্তি মালিক নয়, এসব হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি, অনেকে মিলে বানাইছে বুর্জ আল খলিফা। মালয়েশিয়ার টুইন টাওয়ার ব্যক্তি মালিক নয়, কোম্পানি বানাইছে। আমেরিকার টুইন টাওয়ার, পেন্টাগন, এটা রাষ্ট্রের সম্পদ। বাংলাদেশে খবর নেও, ওই যে আমাদের 23 তলা 28 তলা বিল্ডিং গুলো আছে, ব্যক্তির মালিকানায় নাই, এগুলো রাষ্ট্রের সম্পদ, কোম্পানি বানায়। আর ব্যক্তি মালিক হয় যেগুলো, সেগুলো 30, 20, 25 তলা হয়, 100, 150 তলাগুলো কোম্পানি বানাচ্ছে, ব্যক্তির সম্পদ তুলনায় কম। কিন্তু জান্নাতে সবচেয়ে ছোট যে জান্নাত, আল্লাহ সবার পরে দেবে, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজা, তার জান্নাত হবে কমপক্ষে 100 তলা উঁচু। মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। ওই 100 তলা বিল্ডিং এর এক ফ্লোরের তলা থেকে এক ফ্লোরের ছাদ পর্যন্ত বাংলাদেশে হয় 8 ফিট, 9 ফিট, 10 ফিট উচ্চতা। আমার রাসূল বলেন এক একটা ফ্লোরের উচ্চতা হবে আকার জমিনের সমান। আমাদের দেশের যে বিল্ডিং হয় তার ফ্লোর কত বর্গ ইঞ্চি, বর্গ ফিট হয়? 1500 স্কয়ার ফিট, 2000, 2500, 3000, 4000, 5000, 10,000, 15,000, বিশাল শপিং মল 30,000 স্কয়ার, 50,000 স্কয়ার ফিট হয়। কিন্তু আল্লাহর জান্নাতে যে রুম আল্লাহ আপনাকে দেবে, যে বিল্ডিং দেবে, বিশ্বনবী বলেন একটা ফ্লোর অত বড় হবে, তামাম দুনিয়ার সব মানুষকে আল্লাহ যদি এক ফ্লোরে জায়গা দিতে চাইতেন, সবার জায়গা এক ফ্লোরেই হয়ে যেত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত আল্লাহ বানাইবো কি দিয়া? এক একটা ফ্লোরের উচ্চতা আকার জমিনের সমান, তাহলে 100 ফ্লোর কত উঁচু, বানাইবো কি দিয়া? রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা শোনো, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। ওই বিল্ডিং এর একটা ইট হবে রূপার, আর একটা হবে স্বর্ণের তৈরি।
জান্নাতান মিন যাহাবিন ওয়া আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। শুধুমাত্র ওয়ালগুলাই বিল্ডিং এর ওয়ালের উপাসনের হবে তা নয়, ওই জান্নাতের গটি বাটি পান পাত্র সোফা খাট যা আছে সব স্বর্ণের তৈরি হবে, সব রূপার তৈরি হবে। দুনিয়াতে এমন ঘর কেউ কল্পনা করে না। এই বিল্ডিং কখনো ধসে পড়বে না। বাংলাদেশে যে বিল্ডিং বানায়, আমরা প্লট কিনি ধানমন্ডি গুলশান বাড়ি দ্বারা, ওই প্লট আমরা কোটি কোটি টাকা খরচ করে কিনি, কিন্তু 100-150 বছর পরে ওই বিল্ডিং এ আর বসবাস করা যাবে না, ভেঙে ফেলে আবার নতুন করতে হবে, টেম্পারেচার শেষ। কিন্তু আল্লাহ এমন জান্নাত দেবেন স্বর্ণ রূপা দিয়া বানায়া, যেটার টেম্পারেচার কখনো শেষ হবে না। قال النبي صلى الله عليه وسلم أدنى أهل الجنة منزلة له 80,000 خادم। মঞ্জিলার দিক থেকে, অবস্থানের দিক থেকে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, যার নিচে মর্তবায় কোনো জান্নাতি নাই, তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। খুশি হইতে পারেন না বলে নাকি? কত হাজার? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ওই খাদেম গুলো হবে কম বয়সী পোলাপান, মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, কম বয়সী পোলাপান। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুয়াম মানসুরা। আল্লাহ কোরআনে বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতের জন্য ওই ছোট ছোট বাচ্চাগুলো জান্নাতের মাটিতে যখন দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা জান্নাত বানায়া আমাদের জন্য রেডি করে রাখছে। আমাদেরকে বলছে সে জান্নাতের দিকে দৌড়াও। সে জান্নাতের দিকে দৌড়াতে হলে দুনিয়াকে প্রাধান্য দেয়া যাবে না। ওই জান্নাতের গাড়িতে ওঠো। তুমি দুনিয়ার গাড়িতে উঠবা, জান্নাতের গাড়িতে উঠবা, একসাথে দুই গাড়িতে ওঠা যাবে না। আদ-দুনিয়া জিফাতুন তলাবাহাল কিলাবু। এই দুনিয়া হলো মরা গরুর মতো। গরু যদি মইরা যায়, ওই মরা গরু ফেলে রাখেন মাঠের মাঝখানে, ওদিকে মানুষ দৌড়াবে না। গোনা আপনি যদি শোনেন একটা গরু মইরা গেছে, ওখান থেকে 5 কেজি গোস্ত কাইটা আইনা খাইবেন, এজন্য দৌড় মারবেন। কথা বলতে হবে, দৌড় মারবেন। কিন্তু মরা গরুর দিকে দৌড়ানোর কিছু প্রাণী আছে না নাই? সেগুলো কি? কুত্তা। কুত্তা কাক দৌড়াবে, শিয়াল দৌড়াবে, কুকুর দৌড়াবে। তলাবাহাল কিলাব, কুকুর দৌড়াবে, কুকুর। ঠিক দুনিয়ার দিকে দৌড়ানোর মতো একদল দুনিয়ার কুকুর আছে না নাই? গরুর মালিকের কাছে মরা গরুর মূল্য নাই, তে মালিক এটাকে ফেলে দিয়েছে খালে বিলে। কিন্তু কুকুর ওই গরুর জন্য নিজেরা মারামারি শুরু করে দেয়, স্বজাতি কামড়া কামড়ি করে, ঠিক না? এলাকা ভিত্তিক মাস্তান কুকুর আছে, সে এই গরু একা খাবে, অন্য এলাকার কুত্তারে আসতে দেবে না। দেখবেন, হ্যাঁ, অন্য এলাকার আসলে দৌড়ানি মারতাছে। ঠিক দুনিয়ার কুকুরেরা সাদাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য তাদেরও এরিয়া আছে না নাই? তেজগাঁও এলাকায় কুত্তা হলো পিসি হান্নান, মহাখালী মুরগি মিলন, গুলশানে টোকাই সেলিম। এলাকা নির্ধারণ করা আছে, আমার এলাকায় তুই আসিস না। তাই মাঝে মাঝে ওরা গোলাগুলি করে, এমন ঘটনাও আছে না নাই? এ কিশোরগঞ্জে বাস স্ট্যান্ডের আমারও দিন, ওই এলাকা তোরও দিন। তোর এলাকা তুই খা, আমার এলাকায় আমি খাবো। এলাকা নির্ধারণ করা আছে।
দুনিয়ার সম্পদের জন্য ভাইয়ের বুকে ভাই গুলি চালায় এমন হারামি ভাই আছে না নাই? নিজের দলের লোক নিজে খুন করে, যদি মনে করে সে আমার জন্য পথের কাটা হবে, আগামীবার আমি এমপি হব, সে আমার দলের লোক, সেও টিকিট কিনতে পারে, আমার এলাকায় পেছ লাগাবে, তাই প্রয়োজনে বারাটিয়া দিয়া খুন করে ফেলে, এমন ঘটনাও আছে না নাই? কুকুর হয় না, কুকুর হয় না, মানুষ হও, মানুষ হও। ও মুসলমান, এই কথার অর্থ আপনি বৈরাগী হয়ে যাবেন সেটা নয়। আমি আপনাকে বলি না যে আপনি দুনিয়াদারি ছাইরা দিয়া বৈরাগী হয়ে যান। ইসলামের মাঝে বৈরাগ্যবাদ নাই, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। বৈরাগ্যবাদ আছে হিন্দুদের মাঝে, খ্রিস্টানদের মাঝে, ইহুদিদের মাঝে, মুসলমানের মাঝে বৈরাগ্যবাদ নাই। আপনি দেখবেন আমাদের রাঙ্গামাটিতে গেলে, পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুদের বিশাল আশ্রম, আমিও গিয়েছিলাম একবার। হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু, গাঢ় কমলা রঙের দুটি কাপড়, মাথায় কোনো চুল নাই। কারো কারো দেখেছি মাথার আগার মাঝে আছে চুল, এক গাছি টিকলি, পুরা মাথা কামাইয়া মাথার মাঝখানে রেখেছে টিকলি, গাঢ় কমলা রঙের দুটি কাপড়। জানতে চাইলাম হাজার হাজার লোক এখানে, উনারা আসলো কোত্থেকে? আমাকে জানানো হলো উনারা দুনিয়াদারি সব ছেড়ে দিছে। ওনারা বিয়ে করবে না, পরিবার করবে না, সংসার নাই, মা বাবা সব ছেড়ে দিছে। ওনারা আল্লাহর জন্য নিবেদিত, গৌতম বুদ্ধের জন্য নিবেদিত। ওনারা বৈরাগী, ওনারা মাছ খায় না, গরু খায় না, মুরগি খায় না, শুধুমাত্র শাকসবজি খায়, নিরামিষ ভোজন করে। কারণ গৌতম বুদ্ধ বলছে জীব হত্যা মহাপাপ। তো মাছ যদি খাই, মাছটা কাটা লাগবো না, মারা লাগবো না, জীব হত্যা করলে কেমন হইব? মুরগি খাইলে মুরগি জবাই করা লাগবে, তো জীব হত্যা করা যাবে না। তাই তারা গরু মুরগি মাছ কিচ্ছু খায় না, স্যাক্রিফাইস করে, কয় বিয়েটাও করে না, মহিলার গায়ে হাত দেয় নাকি জায়েজ নাই। হিন্দুদের মাঝে কিছু আছে বৈরাগী, তাদেরকে বলে ঋষি। কি বলে? ঋষি। বিয়ে করে না, পরিবার করে না, বিশাল বটগাছের নিচে এইভাবে বসে আছে ঋষি। কিছু বৈরাগী আছে ল্যাংটা হাটে, একবারে পুরা ক্লথলেস, মাথার মাঝে ঝাড়কা চুল, পুরা শরীরে একটা কাপড় নাই। ওরা আবার দলে দলে আশ্রমে যায়। তাদের ভারতে বিশাল বড় বড় আশ্রম আছে, সেখানে তারা থাকে। হিন্দু নারী পুরুষ তাদেরকে দেখলে নমো নমো দিতে থাকে, বৈরাগী দুনিয়াতে গি। খ্রিস্টানদের মাঝে আছে যাদেরকে বলে ফাদার, বিয়ে করবে না, শুধু গির্জায় কাটাবে 24 ঘন্টা পুরা জীবন। কিছু মহিলা আছে বিয়ে করবে না, তাদেরকে বলা হয় নান। কি বলে? নান। বিয়ে করবে না, সংসার করবে না, বৈরাগী হয়ে গেছে। কিন্তু ইসলামের মাঝে সংসার ছেড়ে দেওয়ার কোনো বিধান নাই, বরং বিয়ে করা আমার নবীর সুন্নাহ। আমি আপনাদেরকে বলি না বৈরাগী হন, আমি আপনাদেরকে বলি না ক্ষমতা দরকার নাই, কিন্তু ক্ষমতার জন্য পাগল হইতে মানা করছি। ক্ষমতা লাগবে ব্যক্তির জন্য না, ক্ষমতা আল্লাহর কোরআনের জন্য লাগবে। আমি কোরআন দিয়ে দেশ চালাতে চাই, সৎভাবে চালাতে চাই, মানুষের উপকার করতে চাই। আমি এমপি হলে, মেম্বার হলে, চেয়ারম্যান হলে আমার এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ঠিক না? মানুষের কল্যাণের জন্য হতে চাই। বিশ্বনবী কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সকলেই তো ছিলেন। ইসলাম আপনাকে বলে না চাকরি ছেড়ে দেন, ব্যবসা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যান, রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যান। ইসলাম এসব বলে না।
যদিও কিছু কিছু আলেম ওলামা মাঝে মাঝে ওয়াজ করে যে আপনার বাদশাহ কি নাম জানি বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম, উনি রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলে যাই আল্লাহর ওলি হইয়া গেছে। এমন কিছু ওয়াজ কিসসা কাহিনী আছে না নাই? এগুলো একবারে বানোয়াট কথাবার্তা, ইসলাম এগুলো নাই। ইব্রাহিম আদম উনি যদি ব্যক্তিগতভাবে খেলাফত ছাইরা দিয়া রাজত্ব ছাইরা দিয়া জঙ্গলে চলে যায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা ইসলামের দলিল নয়। কারণ আবু বকর সিদ্দিক খেলাফত ছাড়ছে না খেলাফত নিছে? কথা বলতে হবে। হযরত ওমর খেলাফত ছাড়ছে না খেলাফত নিছে? হযরত ওসমান রাজত্ব ছাড়ছে না রাজত্ব নিছে? হযরত আলী রাজত্ব ছাড়ছে না রাজত্ব নিছে? বিশ্বনবী রাজত্ব ছাড়ছে না রাজত্ব নিছে? উনি দোয়া করে ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আমার রাজত্ব দেও। আর আপনি ইব্রাহিম আদমের কাহিনী শুনে এখন রাজত্ব ছাড়ো। নবীর সাথে যা মিলবে না, আবু বকর ওমর ওসমানের চরিত্রের সাথে কাজের সাথে যা মিলবে না, ইব্রাহিম আদমের কাজ আমাদের জন্য সুন্নাহ হতে পারে না। দুনিয়াদারি লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, নারী লাগবে, ছেলে লাগবে, মেয়ে লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, আল্লাহ মানা করে নাই। কিন্তু বন্ধু ভালো করে শোনো, ওগুলো হলো নৌকার তলার পানির মতো। নৌকা চলতে পানি লাগবেই, কিন্তু সেই পানি যেন আবার নৌকা ছিদ্র করে ভিতরে না ঢোকে। যদি আবার নৌকা ছিদ্র হইয়া ভিতরে পানি ঢুকতে থাকে, তাহলে পানি আবার নৌকাটারে তলাইয়া দেবে। আমি মাহফিল করতে আসছি, আমারও টাকা দেয়া লাগবে, তাহলে গাড়ি ভাড়া আমি কয়দিন দিব? আমার গাড়ি আমি কিনবো কোত্থেকে? নষ্ট হইলে ঠিক করবো কোত্থেকে? তেল কিনতে, গ্যাস কিনতে টাকা লাগবে, আপনার টাকা লাগবে বাড়ি বানাতে, ঘর বানাতে, মসজিদ বানাতে, মাহফিল করতে, হজ করতে টাকা দরকার আছে না নাই? টাকা লাগবে, কিন্তু হারাম ভাবে না, হারাম ভাবে এক আনাও না। হালাল ভাবে কোটি টাকা আসবে, ওসমানের মতো ধনী হয়ে যাবেন, অসুবিধা নাই। কিন্তু জান্নাত পেতে চাইলে হারাম ভাবে এক আনাও নেওয়া যাবে না। আল্লাহ তাআলা জান্নাত বানায়া রাখছে, ওই জান্নাত আমরা সবাই পেতে চাই। জান্নাত পাওয়ার শখ সবার দিলে আছে না নাই? কিন্তু জান্নাত পেতে আল্লাহ দুটা শর্ত দিয়েছেন, ওই দুটা শর্ত পূর্ণ না করলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহর হাদিস, قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 মিল্লা, আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, আমার সব উম্মত জান্নাতি নয় রে, তাদের 73 দলের মাঝে মাত্র এক দল জান্নাতি হবে। আর বাকি 72 দল জাহান্নামী হবে, 72 দল জাহান্নামী। এবার আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, অঙ্কের সহজ হিসাব, 72 দল যদি জাহান্নামী হয়, জান্নাতি মাত্র এক দল হয়, আওয়াজ দিয়ে একটু বলুন, জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? কিন্তু আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে ঢোকার জন্য দরজা হবে 8টা। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতে ঢোকার দরজা কয়টা? 8টা। রাসূলুল্লাহ বলেন, একটা দরজা হবে, একটা ঘোড়া যদি 3 দিন লাগাতার দৌড়ায়, যত দূর যেতে পারবে এক একটা দরজা তত বড় হবে। কিন্তু আমার উম্মত সে দরজা দিয়ে যখন প্রবেশ করতে যাবে, এত বেশি সংখ্যা হবে, এত বেশি হবে, এত বেশি হবে, তারা ওই দরজা দিয়ে ঢুকতে গেলে একজনের হাতের সাথে কাঁধের সাথে আরেকজন কাঁধ এমন জোরে লাগবে, লাতাজুলু মানাকিবুহুম, মনে হবে যেন তাদের কান ভাঙ্গা যাবে। তাদের কাঁধ এত জোরে ঘর্ষণ খাবে। বীর অনেকে দেখেছেন,
তবে যারা হজরে আসওয়াদ চুমু দিছে তারা বোঝে ভিড় কি জিনিস। হজরে আসওয়াদ চুমু দিছেন, এখানে 2-4 জন আসেনি, দেখি একটু হাত তোলা দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আছে কিছু ভাই। হজের সময়, রমজানের উমরার সময় অন্য টাইমে ভিড় কম, রমজান মাসে ভিড় থাকে বেশি। হজের সময় তো ভিড়ের আর শেষ নাই। হজরে আসওয়াদ যারা চুমু দিতে যায় তারা বুঝে ভিড় কারে কয়। আপনার জীবন উষ্ঠাগত হয়ে যেতে পারে, এমন চাপ খাবেন মনে হবে এই বুঝি ইন্না লিল্লাহ। আল্লাহর হাবিব বলে জান্নাতের দরজা হবে 3 দিন ঘোড়া দৌড়ানোর রাস্তার সমান, কিন্তু আমার উম্মত এত বেশি জান্নাতে ঢুকবে ধাক্কা ধাক্কিতে গর্দান ব্যথা হয়ে যাবে। তো 73 দলের মাঝে জান্নাতি এক দল, এদিকে তাকালে মনে হয় খুবই কম, আবার ওই হাদিসের দিকে তাকালে মনে হয় সংখ্যায় কম নয়। কিন্তু প্রশ্ন একটা, ওই দলের মাঝে আপনার নামটা আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم وعدني ربي أن يدخل من أمتي 70,000 لا حساب عليهم ولا عذاب لهم। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আমার রব আমার সাথে ওয়াদা করছে, আমার 70,000 উম্মত তিনি জান্নাতে দেবেন, যাদেরকে 1 সেকেন্ডের জন্য আযাব দেবেন না এবং তাদের হিসাবও নেবেন না, হিসাবে ইয়াসির দিয়ে ছেড়ে দেবেন 70,000। তবে আপনি আর আমি এই হাদিস শুনে খুশি হওয়ার কোনো সুযোগ নাই। এর কারণ হলো সাহাবীর সংখ্যা হলো 1,25,000 70,000 যদি বিনা হিসাবে জান্নাত পায়, সব সাহাবী ওই তালিকায় নাই, তো আমনে আমি কেডা, কার খালু? কথা বোঝেন? এই মুরব্বি বসেন। ওই 70,000-এর মাঝে আপনি আমি নাই। কিন্তু আর একটা হাদিস আছে, মা কুল্লি আলফিন 70,000, ওই 70,000-এর প্রতি হাজারের সাথে আল্লাহ আরো 70,000 ফ্রি জান্নাত দিয়ে দেবেন। এবার হয়ে যাবে কোটি কোটি। আবার বিশ্ব নবীর বক্তব্য, শাফাতি লিহালিকা বাইরি মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি নবী সুপারিশ নিয়ে প্রস্তুত থাকব। খায়রতু বাইনা শাফাআত ওয়া বাইনা আইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ। আল্লাহ তাআলা একবার জিবরিল আমার কাছে পাঠাইছে, পাঠায় আমার বলে, জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ আমার পাঠাইছে আপনার কাছে 2টা অপশন নিয়া, একটাতে টিক চিহ্ন দিয়া দেন। তবে একসাথে 2টাতে টিক চিহ্ন দেয়া যাবে না। আল্লাহ আপনাকে অধিকার দিছে একটাতে টিক চিহ্ন দেবেন, সেটা হলো আপনার উম্মত আল্লাহ অর্ধেক জান্নাত দিয়ে দেবে। আপনি চাইলে টিক চিহ্ন দেন। আরেকটা আছে, সেটা হলো অর্ধেক নয়, আপনাকে হাসরের দিন সুপারিশের ক্ষমতা দেবে। আপনি কোনটায় টিক চিহ্ন দেবেন দিয়ে দেন। قال النبي صلى الله عليه وسلم فاخترت الشفاعة فإنها أعم وأكفى। আমি তাকে দেখি আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, যদি টিক চিহ্ন দেই তাহলে বাকি অর্ধেকের কি হবে? এই জন্য আমি টিক চিহ্নটা সেখানে দিলাম না, না দিয়ে আমি পরেরটায় টিক চিহ্ন দিলাম, কারণ আমার বিশ্বাস আমি সুপারিশ করে আরো বেশি উম্মত জান্নাতে নিতে পারবো। রাসূলের সুপারিশও আছে,
70,000-এর সাথে আরো 70 প্রতি হাজারের সাথে 70,000 ফ্রি আছে। আবার আল্লাহ হিসাব করবেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। ওজন করে দেখবে আপনার সওয়াব বেশি, গুনাহ কম, আল্লাহ সবগুলা গুনাহ লুকায়া ফেলবে, ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। তাহলে কিছু আছে হিসাব ছাড়া, কিছু আছে হিসাব কইরা, কিছু আছে সুপারিশের দ্বারা, জান্নাতি হবে অনেক। কিন্তু বেল পাকলে কাকের কি? যদি ওই তালিকা আপনার আমার নাম না থাকে তো খবর শুই না কোনো লাভ নাই। এবার আমাদের সকলের ওই তালিকাতে ঢুকানো নামটা, নিজের নাম ঢুকানো দরকার আছে না নাই? ঢুকাতে হলে দুটি কাজ করতে হবে। মুছে তেল দিবেন, জান্নাতের কাঁঠাল খাবেন, কষ যেন না লাগে। কিন্তু তালিকায় নাম ঢোকে নাই, মুছে তেল দিয়া কোনো লাভ নাই। জান্নাতে যেতে হলে দুটি কাজ করুন। এক নাম্বার ঈমান, 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 ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান বাঁচাতে হলে শিরিক ছাড়ো, ঈমান বাঁচাতে হলে কুফর ছাড়ো, ঈমান বাঁচাতে হলে মুনাফিকি ছাড়ো। কুফর করবা, ঈমান বাদ হয়ে যাবে, কাদিয়ানির মতো শেষ। কাদিয়ানীদের নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? কিন্তু ঈমান আছে, কারণ তারা মুমিন না কাফের। নামাজি কাফের, রোজাওয়ালা কাফের। তারা পবিত্র কোরআনের 4টা অক্ষর মানে না, খালি তামিম। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, শুধু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। একটা জায়গায় ধরা খাইছে, কুফরি হয়ে গেছে। শয়তান সব মানছে। ও আমার আল্লাহ, আমারে হায়াত দাও, ও আমার রব, আমার রব, আমার রব। আল্লাহর ইবাদত করতে করতে শয়তান ফেরেশতাদের নেতা হয়ে গেছে, উস্তাদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ কয় আদম রে সিজদা কর, শয়তান কয় না, আনা খায়রুম মিনহু, আমি বড়, আমি কেন সিজদা করব? মাত্র একটা মানে নাই, শয়তানের সব শেষ, কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান কাফের হয়ে গেল। এখন আপনিও বন্ধু সব মানেন, কিন্তু আল্লাহ কসুর ধরে হাত কাটো। আপনি কোন না হুজুর রাজনীতির ওয়াজ করিয়েন না, এখানে রাজনীতি পাইছেন। আল্লাহ কয় রোজা রাখো, আপনি কোন ঠিক আছে রাখমু, চৈত্র মাসেও রাখমু, বৈশাখ মাসেও রাখমু। দিন যদি 14 ঘন্টা 16 ঘন্টা লম্বা হয় তাও রাখমু। পৃথিবীতে 22 ঘন্টা লম্বা দিন এমন দেশও আছে না নাই? আপনি ওখানে গেলে রোজা ভাঙবেন না রাখবেন? রাখবেন। হজ করবেন, টাকা আছে? জি হুজুর করমু। রাশেদ খান মেনন কো আমিও হজ করমু, ঠিক না? গেছে না? ইনু সাহেব কো হুজুর আমিও যামু। কোন কি? নামের আগে আলহাজ হাসানুল হক ইনু। হাজি সেলিম নামের আগে হাজি। হজ করবেন, রোজা রাখবেন, যাকাত দেবেন, সব রাজি, কিন্তু আল্লাহর আইনে দেশ চালাবেন। আপনি এবার নারাজ। শয়তান একটা মানে না, ঈমান থাকে না। আল্লাহর আইন মানলা না, তোমার ঈমানটা থাকবে না। আমার বন্ধু, ঈমান লাগবে জান্নাতে যেতে হলে। দুনিয়ার কোন লোভ তোমারে যেন ঈমান থেকে সরাতে না পারে। দুনিয়ার চারিদিকে লোভ আছে না নাই? ক্ষমতার লোভ, টাকার লোভ, পয়সার লোভ, ইজ্জতের লোভ, এই লোভ ওই লোভ। লোভে তোমাকে পিছনে টানবে। তুমি বলবা না আল্লাহর আইনের ব্যাপারে আমি কোথাও পরাস্ত হব না, আমার আল্লাহ যা বলে আমি সব মানতে রাজি। এটার নাম ঈমান। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নেক আমল। এখন নেক আমল কোথায়? বাবা হাজি, ছেলে মদ পান করে, এমন বাবাও আছে না নাই? বাবা নামাজি, মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়।
ও বন্ধু সাবধান, নেক আমল মানে শুধু নামাজ রোজা নয়। নেক আমল মানে হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নামাজও পড়বেন, সুদও খাইবেন, এটার নাম বুঝি নেক আমল। রোজাও রাখে, ওজনেও কম দেয়, এমন ব্যবসায়ী আছে না নাই? ওরে বাবা রে বাবা, রোজার মাস আসলে টুপি দোকানে ভিড় বাইরা যায়। নতুন পাঞ্জাবি কিনা, টুপি কিনা, কি সুন্দর ব্যবসায়ী, রোজাও রেখেছে। কিন্তু রোজার মাস আসার 1 মাস আগে জিনিসের দাম বাড়াইয়া দিছে। আহা, তুমি রোজাওয়ালা, ওজনে কম দেও, মালে বেজাল দেও, মানুষকে ঠকাও, মিথ্যা বলো, কিসের আমল, কিসের নেক আমল? তুমি বুঝোই নাই নেক আমল কারে কয়। তোমার যুবক ছেলে মদ পান করছে, তুমি কেমন বাবা? তুমি নামাজে যাও, কিসের নামাজ তোমার? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে একা বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতেই। কোন নামাজিরা মদ খায় না, মদ খায় বেনামাজিরা। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক ইয়াবা খাইতে পারে না। তাহলে বুঝতে হবে যে যুবকটা ইয়াবা খায়, তার বাবা তারে নামাজ শিখায় নাই। আল্লাহর অর্ডার ছিল, রাসূলের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজ শিখাও। 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রয়োজনে তারে পিটায়া নামাজ পড়াও। যদি আপনার সন্তানকে আপনি নামাজি বানাতেন, এই সন্তান ইয়াবা খাইতো না। সন্তানকে আপনি নামাজি বানাতেন, কোরআন পড়াতেন, যেই হাতে কোরআন ওঠে ওই হাতে আর মদের বোতল ওঠে না। এটা আপনাকে করতে হবে। মেয়েটার বোরকা সিলাইয়া দিলে আপনার মেয়ে আর অন্য ছেলেদেরকে ক্ষতি করতে পারতো না। একটা বেপরদা মেয়ের কারণে এক এলাকার হাজার হাজার যুবক জাহান্নামী হয়ে যেতে পারে। একটা মেয়ে শত শত যুবকরা জাহান্নামী বানাচ্ছে। এই যে আনুষ্কা মারা গেল ধর্ষিতা হইয়া কয়েকদিন আগে, আমার বন্ধু তার মা চিৎকার দিয়ে কয়, ফেসবুকে দেখলাম, প্রধানমন্ত্রী আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি বলি, ও বেটি, তোর বিচার আগে হওয়া উচিত। দর্শনকারীর বিচার হবে, আমরাও সেটা বলি। কিন্তু প্রশ্ন রাখতে চাই, তোমার মেয়ে আরেক বেটার বাসায় চলে যায়, তুমি খবর রাখো না? মেয়েটা কোথায় থাকে, মেয়েটা কোথায় যায়, তুমি খবর রাখো না? বাবা হলা, মা হলা, সন্তান কন্ট্রোল করতে পারো না। পুলিশের আইজিপি বেনজির আহমদ বলছে যে সন্তানকে কন্ট্রোল করবা না, জন্ম দিলা কেন? চমৎকার কথা উনি বলেছেন। আমার বন্ধু দিহান আজকে মামলার আসামি, ধরে জেলে দিছে। ধর্ষকের ফাঁসি হোক, আমরাও একমত। কিন্তু জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, ছেলেটা মেয়ের বাসায় গেছে না মেয়েটা ছেলের বাসায় গেছে? ও সাংবাদিকেরা, তোমরা এক পেশে লিখবা না, ও বিচারকেরা এক পেশে ফতুয়া দিবা না, আইন করবা না। আমরা সবাই ব্যালেন্স করে কথা বলতে চাই। যদি মেয়েটা ছেলের বাসায় যায়, দোষটা মেয়েটারই বেশি। এ ধর্ষিতা হইতেই তো গেছে। আপনারা বলুন তো, মেয়েটা যদি সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে মারা না যেত, ওই ছেলের সাথে 2 ঘন্টা 3 ঘন্টা এক বিছানায় কাটাইয়া ঘরে ফিরে চলে আসতো, তার মা কি টের পাইতো? বাবা, আমরা, জাতি জানতো না। কিন্তু মেয়েটা সেখানে যাইয়া অধিক রক্তক্ষরণ হয়েছে, পত্র পত্রিকায় পড়ে বুঝতেছি সম্পর্ক নতুন না, নতুন না, বরং তারা এমন কিছু কাম করছে যেটা অনেক গভীরে যাইয়া করা লাগে। 2, 4, 6 মাস 1 বছর সম্পর্ক হলে তারপরে আকাম কুপারের গভীরে গেছে। আমার বন্ধু, মা হইয়া সন্তানের খবর নেও না, বাবা হইয়া নেও না। তোমার ছেলে মদ খায়, তোমার মেয়ে পরের বাসায় যায়, তুমি বাবা মা হওয়ার উপযুক্ত হও নাই।
এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে চাইলে নেক আমল মানে হলো নবী মুহাম্মদ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। বাবা রে, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, তাহাজ্জুদ পড়ে, মাথায় কালো দাগ ফালাইছে কপালে, মনে মনে ভাবে আল্লাহ বেহেশত আমারে না দিয়া দেয় কারে। আপনি নামাজ পড়েন ভালো, দিনের মাঝে নামাজ তো আছে, পড়তেই হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু আপনি নামাজ ধরলেন আর একটা ছাড়লেন, এটা তো দিন নয়। আল্লাহ তো বলে নাই নামাজ পড়লে জান্নাত দেবেন, বরং জান্নাত দেওয়ার জন্য নেক আমলের শর্ত করা হয়েছে। শুধু নামাজ নেক আমল নয়, কিছু কিছু নামাজের জন্য ওয়াইল দোজক আছে, এমন আয়াত কোরআনে আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক, সেও নামাজ পড়তো, সেও রোজা রাখতো। নামাজের জন্য ওয়াইল দোজক কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বেখবর, নামাজের ব্যাপারে গাফেল, নামাজে কি বলেছে তাই বোঝে না। নামাজে দাঁড়ায় কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে চাই। অথচ নামাজে দাঁড়ানোর আগে খাজা বাবার কাছে চাইছে। আমাদের দেশে বিভিন্ন মাজারের পাশে মসজিদ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমাদের ঢাকার মিরপুরে দেখবেন মসজিদের নামে মাজার মসজিদ। মিরপুর একটা জায়গা আছে, মসজিদের নাম কি? মাজার মসজিদ। মাজার মসজিদ দোস্ত, মানেটা কি? ওই মাজারে শুক্রবারে যারা মানতে যায়, যারা মোমবাতি দেয়, যারা টাকা দেয়, যারা সেজদা দেয়, আজান হলে তারা আবার জুমার নামাজও, ছেলে হয় না মেয়ে হয় না, গিয়েছে ভারতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মাজারে। ওখানে দাঁড়ায়া বাবা বাংলাদেশ থেকে আইছি, বড় আশা কইরা আইছি বাবা, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ও বাবা আমার ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, এটা দাও সেটা দাও। বাবার কাছে মন বইরা চাইছে। কিছুক্ষণ পরে জোহরের আজান হইছে, হাইয়া আলাস সালাহ। ও বেটা ওযু করে মসজিদে ঢুইকা নামাজে খাড়ায়া কয় আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমার কাছে চাই। আল্লাহ কয় মিছা কথা কওয়ার জায়গা আর পাইলি না। এই বুঝি তোর নেক আমল, এই বুঝি তোর নামাজ। এই নামাজ দিয়ে জান্নাত চাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ নামাজ বানাতেন বিতিরকে। আমরা বিতিরের নামাজ পড়ি, সেখানে বিতির একটা দোয়া আছে না নাই? ওই দোয়ারে কি কয়? দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা বলতে 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 আমরা বলি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। বাংলা অর্থ হলো আল্লাহ আমি তো পাপী না, পাপ তো করি না, পাপিষ্টের সাথে আমার কোনো সম্পর্ক রাখি না। ওয়ানাতরুকু আমি ছেড়ে দেই, সম্পর্ক বিচ্ছিন্ন করি, আমি সম্পর্ক ত্যাগ করি। মাইয়াফজুরুকা যে তোমার সাথে অবাধ্যতা করে, অবাধ্য লোকের সাথে, পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই। ভিতরের নামাজ শেষ কইরা রাতে আয়া ঘুমাইছে, বাট্টাত খাইয়া শুইছে, কলিং বেলে টিপ পড়ছে। এই মাইকওয়ালা আওয়াজ একটু বাড়াই দাও তো, একটু বাড়াই দাও ভাই। কলিং বেলে টিপ পড়ছে, দরজা খুলে দেখে ঘটক মশাই হাজির। ঘটকরে দেখা মুস্কি হাসি দিয়া ভাইজান এত রাতে? কই আপনার মাইয়া দাদা ইউনিভার্সিটি পড়ে, আমি তো জানি বড় হইছে, বিয়া দিবেন না? হাজি সাহেব কয় অবশ্যই, মাইয়া যেহেতু বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে। ছেলে আনছেন কেমন? বায়োডাটা দেন। বায়োডাটা খুলে দিছে, তাকায়া দেখে ছবিটা একবারে রাজপুতের মতো, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, বিসিএস ক্যাডারের অফিসার, লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি, অনার্স মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ছত্রী বংশের ছেলে।
হাজী সাহেব তো কয় এই বোয়াল মাছ পাইলেন কই? ঘটক মশাই কয় দেখছেন কি আরো আছে, সব কি আর লেখা যায় নাকি? আর কি আছে? অলরেডি ছেলে 3 বছর 4 বছর চাকরি করে গুলশানে একটা বাড়ি কিনা লাইছে, ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি জমা হয়েছে, আরো কিনবো। হাজী সাহেব তো বুঝে বিসিএস ক্যাডারের চাকরি, মাসে বেতন 50,000। এই বেটা 4 বছর চাকরি করে গুলশানে বাড়ি করলো কি দিয়া? কয়েক কোটি আরো অ্যাকাউন্টে জমাইছে, আসল বেতন দিয়া তো এটা হওয়ার কথা নয়। হাজী সাহেবের বুঝতে বাকি নাই এটা গোশখোর অফিসার, ঠিক কিনা? হাজী সাহেব তো মাত্র এশারের নামাজ পড়া কইছে ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, পাপীর সাথে আমার কোনো সম্পর্ক। এখন যদি মুখের উপর বলে দিতে পারতো ঘটক মশাই এমন জামাই আমার দরকার নাই, আমার কলিজার টুকরা মেয়েকে আমি গোশখোরের হাতে দিতে চাই না, হারাম খাইলে আমার মেয়ের পেট থেকে হাসান হোসাইনের মতো নাতি হবে না, হবে ডিপ জলের মতো, শেখে না, হবে শাহরুখ খান সালমান খান। হাসান হোসাইন হবে না, আব্দুল কাদের জিলানি হবে না, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না। তাহলে নামাজে যা কইছে বাস্তবে তা মিলছে। আল্লাহ কইতো খুশি, তোর নামাজ জান্নাতের চাবি হবে, ঠিক না? কিন্তু এমন হাজি এমন বাবা কয়জন আছে নামাজি, বিয়ে দেব না এটা না বইলা মুস্কি হাসি দিয়া কয় আমি রাজি। আপনি ডেট করেন, সামনে আগান, কয়েকদিন পরে ধুমধাম করে বিয়ে দিয়ে দিল। ধুমধাম করে বিয়ে দিয়া বিয়ার দিন 3000 লোক খাওয়াইছে, কমিউনিটি সেন্টার ভাড়া কইরা সুন্দর অনুষ্ঠান করছে। হায়রে মেহমান টেহমান খাওয়াইতে খাওয়াইতে বাবা একবারে ক্লান্ত। মাগরিবের আগে দিয়া মেয়েটাকে ছেলের হাতে তুলে দিছে, বাজান যাও যাও মেয়ে নিয়ে বাড়ি যাও, আমরা কালকে আসতেছি, আমরাও 1500 আইতাছি, তোমরা 3000 আমরা 1500, অসুবিধা কি? যৌতুক নেয় না অনেক ভদ্রলোক আছে, আমরা যৌতুক খাই না, আমাদের সিস্টেমে নাই, তবে ছেলের সাথে 300 খাওয়াইতে হবে। এটা কি যৌতুক না? এটাও যৌতুক। একটা কান্দে কইরা আনে আর একটা ফেডে কইরা আনে। মিয়া তোমার যদি খাওয়াইতে শখ হয় নিজে খাওয়াও, ঠিক না? আরেকবার কান্দে চাপাও কেন? লজ্জা নাই। এখন মেয়েরে জামাইয়ের হাতে তুলে দিছে, হইছে গোশখোর জামাই, হারামি। মাগরিবের নামাজ পড়ে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিছে, উঠে এশারের নামাজে গেছে, এশারের নামাজ শেষ, ভিতরের নামাজে খাড়াইছে। হাজী সাহেব খাড়ায়া কয় ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, আল্লাহ পাপীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ কয় কি রে? কয় মিথ্যুক। এই মাত্র গোশখোরের হাতে মাইয়া তুলে দিয়া বিয়া দিয়া বাটপার সিটারের সাথে মুসাফা করস, জালেমের মিছিলে যাস, গাঁজাখোরকে সাপোর্ট করস, কোরআন বিদ্বেষীকে ব্যয় বানাস, আর তুই কস ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, তোর মতো নামাজির নামাজ আমি আল্লাহর কোনো দরকার নাই। সাবধান মুসলমান, আল্লাহকে ফাঁকি দিয়া জান্নাত পাওয়া যাবে না। এজন্য আসুন আমরা সতর্ক হই, আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে কোরআন হাদিসের আলোকে সাজাই। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন।